বাংলাদেশি কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, যেমন ধরুন USA, UK, কানাডা, রাজনৈতিক আশ্রয় নিলেই কিন্তু তার বাংলাদেশি নাগরিকত্ব চলে যায় না। তাকে যেটা করতে হয়, বাংলাদেশি পাসপোর্টটি সেই সরকারের কাছে বা যে দেশের ইমিগ্রেশনের কাছে জমা দিতে হয়। এটা কারণ কি? কারণ যখন কোনো বিদেশি নাগরিক অন্য কোনো দেশে যায়, যখন যেই দেশের সে নাগরিক, সেই দেশের কিছু দায় দায়িত্ব থাকে। যেমন ধরুন বিপদে আপদে পড়লে তার পাশে থাকবে, তাকে উদ্ধার করবে। যেমন ধরুন ইসরায়েল থেকে অনেক ব্রিটিশদেরকে ব্রিটিশ গভর্নমেন্ট সরিয়ে নিয়েছে। আমেরিকান গভর্নমেন্ট ইরানকে বমিং করার আগে বলেছিল তোমরা ওখান থেকে সরে যায়, দায় দায়িত্ব থাকে। এবং আমরা যখন বিদেশে ট্রাভেল করি তখন আমরা যদি ব্রিটিশ নাগরিক হই, তাহলে আমাদেরকে নোটিফাই করতে থাকে ইমেইলের মাধ্যমে যে এই দেশ তোমার জন্য সিচুয়েশন এখন খুব ভালো না, এখান থেকে চলে যাও বা এখানে থাকো ইত্যাদি। যখন আপনি বিদেশে গিয়ে আপনি রাজনৈতিক আশ্রয় নেন, তখন সেই দেশ, অর্থাৎ যে দেশে আপনার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, সেই দেশ আপনাকে বোঝায় যে এখন আর তুমি তোমার সরকারের দায় দায়িত্বে নেই, কারণ তোমার দেশের সরকারের উপরে তোমার কোনো আস্থা নেই। তাই তারা পাসপোর্টটা রেখে দেয়। এবং আপনি যে কয়দিন রাজনৈতিক আশ্রয় থাকবেন, আপনি আপনার দেশের পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। কোনো কোনো ক্ষেত্রে আইডেন্টিটির জন্য আপনি টেম্পোরারি সেটা চাইতে পারেন, যে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে কোথাও লাগছে, কিন্তু এছাড়া আপনি সেটা আবার সেই হোম অফিসে বা ইমিগ্রেশন অফিসে জমা দিয়ে দিতে হয়। আপনি ওটাকে ট্রাভেলের জন্য বা অন্য কোনো পারপাসে প্রোটেকশনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার রাজনৈতিক আশ্রয়টি উইথড্র হয়ে যাবে। কিন্তু যখন আপনি আবার স্থায়ী হয়ে যাবেন, অর্থাৎ আপনার মামলা আপনি জিতেছেন, রাজনৈতিক আশ্রয় আপনি জিতেছেন এবং আপনি জেতার পরে আপনি সেখানে নাগরিক হয়েছেন, ধরুন আপনি ব্রিটিশ হয়েছেন, আমেরিকান হয়েছেন, কানাডিয়ান হয়েছেন, তখন কিন্তু আপনার দ্বৈত নাগরিকত্ব থাকে। আপনি চাইলে আপনার বাংলাদেশি পাসপোর্ট ফেরত চাইতে পারবেন এবং আপনি চাইলে বাংলাদেশ এমবেসি থেকে নতুন পাসপোর্ট নিতে পারবেন। সেখানে কিন্তু কোনো সংঘর্ষ নাই। এখানে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। রেফিউজি স্ট্যাটাস নয়, আপনি সিটিজেন হয়ে গেছেন যে দেশে আপনি আশ্রয় নিয়েছিলেন, তখন আপনার আবার দ্বৈত নাগরিকত্ব থাকে। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করতে হলে আপনাকে যেই দেশে আপনি নতুন নাগরিকত্ব নিয়েছেন, সেই দেশের সরকারকে আপনার জানাতে হবে যে আমি তোমার নাগরিকত্ব আর চাই না। তারপরে আপনার ওই দেশের নাগরিকত্ব ক্যান্সেল হবে, আপনার বাংলাদেশের জন্মগত নাগরিকত্ব থাকবে। এবং বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হলেও আপনার এরকম একটি প্রসিজার আছে যে আপনি বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে চান। সেগুলো দেশ বিশেষে ডিপেন্ড করে কতখানি সময় লাগবে। সাধারণত ব্রিটেনে 6 মান্থসের মতো, 6 মান্থস টু 1 ইয়ার সময় লাগে এই নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হলে। বিভিন্ন দেশের উপর নির্ভর করে। তারেক রহমান ইংল্যান্ডে সে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল এবং রাজনৈতিক আশ্রয় সে পেয়েছে এবং রেফিউজি স্ট্যাটাস পেয়েছিল এবং রেফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে তার যেই বউ, উনি ট্রাভেল করেছেন বাংলাদেশে। রাজনৈতিক আশ্রয়কালীন সময়ে আপনি আপনার যে দেশ থেকে আপনি ভেগেছেন সেই দেশে আপনি ট্রাভেল করতে পারেন না, যদি না আপনি যেই দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন সেই দেশের নাগরিকত্ব হয়ে গেলে, যা বললাম ডুয়াল সিটিজেন হলে আপনি ট্রাভেল করতে পারেন। অথবা আপনি রাজনৈতিক আশ্রয় উইথড্র করেছেন এবং উইথড্র করে তখন আপনি আবার নিজের দেশে চলে যেতে হবে, অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনি দেশে চলে যেতে হবে। কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমানের বউ, উনি বাংলাদেশে গেছেন আবার এসছেন, এতে বোঝা যায় যে ওনার ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং তারেকের মেয়েরও ডেফিনেটলি ব্রিটিশ নাগরিকত্ব আছে। তাহলে তারেকের বউয়ের যদি ব্রিটিশ নাগরিকত্ব থাকে, এটা খুব অবভিয়াস যে তারেক নিজেও ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। এবং তারেকের যেই ব্যবসা রেজিস্ট্রেশন সে করেছে কনসালটেন্সির নাম দিয়ে, সেইখানে সে প্রথমে নিজেকে ব্রিটিশ নাগরিক এবং পরবর্তীতে সে বিভিন্ন কাগজ দস্তাবেজে সেগুলোকে সে বাংলাদেশি বলেছে। অর্থাৎ সেটা কোনো সংঘর্ষ নেই, কারণ সে দ্বৈত নাগরিক, কিন্তু সে এটা লুকোনোর চেষ্টা করেছে। তাহলে বাংলাদেশে এমপি ইলেকশন করতে হলে তাহলে তাকে প্রমাণ করতে হবে যে সে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে। এটা হচ্ছে প্রথম পূর্ব শর্ত, এটা বাংলাদেশ সরকারকে মনে রাখতে হবে। এবং আমি আপনাদেরকে এই ভিডিও শেষে কিছু প্রমাণ দেব, সেটা কোম্পানি হাউস থেকে, যেখানে সে ব্রিটিশ নাগরিক, পরবর্তীতে বাংলাদেশি নাগরিক বলেছে, কিন্তু সে যা বললাম সে দ্বৈত নাগরিকত্ব হোল্ড করছে। এটা আমি মোটামুটি নিশ্চিত। এখন যদি সে বাংলাদেশে যায়, তাহলে বাংলাদেশে যেতে হলে সেটা প্রমাণ হয়ে যাবে যে সে হয় ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে ফেলেছে, অথবা সে ব্রিটিশ নাগরিকত্ব রেখেও বাংলাদেশি নাগরিকত্ব ব্যবহার করে সে বাংলাদেশে গেছে। এবং সে যদি আবার ব্রিটেনে ফেরত আসে, তাহলে দেখতে হবে যে কোন পাসপোর্টে সে বাংলাদেশ থেকে ফেরত গেছে ব্রিটেনে। তো মোস্ট লাইকলি সে তখন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশের থেকে ব্রিটেনে যাবে।
এবং সে যদি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে তাহলে তার আবার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া বিপদে আপদে পড়ে গেলে বিরাট প্রবলেম হয়ে যাবে, এবং ব্রিটেনের ভিসা পাওয়া তার জন্য তখন বিরাট প্রবলেম হয়ে যাবে যদি সে না এমপি অথবা প্রাইম মিনিস্টার না হতে পারে। এসব কিছু তার হিসাবের ভিতরে আছে। তবে আমি মোটামুটি নিশ্চিত, আমার বিভিন্ন সোর্স থেকেও বটে, যে তারেক এখন ব্রিটিশ নাগরিকও বটে। তাই বাংলাদেশের সরকারের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে একজন ব্রিটিশ নাগরিক কিভাবে বিদেশ থেকে বাংলাদেশের একটি দল পরিচালনা করছে। যখন সে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেনি, তাহলে প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে সে এমপি হওয়ার আগে বাংলাদেশ সরকারের কাছে প্রমাণ করতে হবে যে সে ব্রিটিশ নাগরিক এখন আর নাই। এবং ডিসেম্বরে সে নির্বাচন রাজি না হওয়ার এটা একটা কারণ ডিসেম্বরের ভেতরে তার ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেলেশনের প্রমাণ সে বোধহয় নাও দিতে পারে, কারণ এটা প্রসিজারের সময় লাগে এবং তারেক সেখানে কশাস। কেউ যদি রাজনৈতিক আশ্রয় নেয়, যতক্ষণ পর্যন্ত তার এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, তাকে অ্যাসাইলাম সিকার বলে, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় প্রার্থী বলে। এবং যখন সে মামলা জিতে যায় অথবা তার অ্যাপ্লিকেশনে সাকসেসফুল হয়, তখন সে হয় রেফিউজি স্ট্যাটাস গ্রান্টেড, এবং তার তখন রেফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়। সাধারণত মানুষ সমস্ত অ্যাসাইলাম সিকারকে রেফিউজি বলে, কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত না সে তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল না হবে, তাকে রেফিউজি স্ট্যাটাস গ্রান্টেড সিচুয়েশনে সে থাকে না। সর্বোপরি বাংলাদেশে তারেক রহমান বর্তমানে, আমি মোটামুটি নিশ্চিত, যেহেতু তার ব্রিটিশ নাগরিকত্ব আছে, সে বাংলাদেশে এমপি নির্বাচন করতে যোগ্য নয়। হি ইজ নট ফিট, লিগালি হি ইজ নট ফিট। তাকে প্রমাণ করতে হবে যে ব্রিটিশ নাগরিকত্ব সে ত্যাগ করেছে। এটা নিশ্চিত আমি যে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে। দ্বৈত নাগরিকত্ব রেখে বাংলাদেশে সে প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে না, এমপি ইলেকশনও সে করতে পারে না। এবং সর্বোপরি আপনি কীভাবে ব্যাপারটি প্রমাণ করবেন বা তারেককে কীভাবে চ্যালেঞ্জে ফেলবেন? ভেরি সিম্পল। যে কোনো সাংবাদিক, বাংলাদেশ সরকারের যে কেউ যদি তাকে প্রশ্ন করে যে আপনি কি ব্রিটিশ নাগরিকত্ব হোল্ড করেন কিনা, বা আপনি কি ব্রিটিশ নাগরিকও বটে কি না, সে যদি বলে আমি বাংলাদেশি নাগরিক, নো, আনসার নয়। আনসার হচ্ছে আপনি কি ব্রিটিশ নাগরিকত্ব হোল্ড করেন, ইয়েস, নো। তারা যদি বলে ইয়েস, তাহলে তো সে আনফিট। আর যদি সে বলে নো, তাহলে আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পরে যদি প্রমাণ বের করি যে সে ব্রিটিশ নাগরিক হয়েও ব্রিটিশ নাগরিকত্ব অস্বীকার করেছে, দেন ব্রিটিশ ইমিগ্রেশনে সে বিগ ট্রাবলে পড়বে, বিগ ট্রাবলে।